অতীতে কোনো একটি কাজ আরেকটি অতীত ঘটনার আগে ঘটেছে বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ অতীতে যদি দুটো কাজ একই সঙ্গে ঘটে, যে কাজটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট এবং যেটা পরে ঘটে সেটাকে পাস্ট ইনডিফিনাইটে লিখতে হয়। 100 দিনের যে ইংরেজি চ্যালেঞ্জ আমরা নিয়েছি, আজ তার 24তম দিন। আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে খুবই সহজ এবং সরলভাবে। তবে চলো তার আগে জেনে নেই আজকের 5টা শব্দ সম্পর্কে। কি? সি। সি মানে দেখা। রিচ। রিচ মানে পৌঁছানো। লিভ। লিভ মানে চলে যাওয়া। স্টার্ট। স্টার্ট মানে শুরু করা। বাই। বাই মানে কেনা। আজকের গ্রামার টপিক কি আমাদের? আজকে গ্রামার টপিক হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তার স্ট্রাকচারটা কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড গ্রুপ প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ বলতে পারি, আমি পৌঁছানোর আগেই সে চলে গিয়েছিল। তাহলে হি হ্যাড লেফট বিফোর আই রিচড। আমরা সিনেমা শুরুর আগে টিকিট কিনেছিলাম। উই হ্যাড বট দ্য টিকিটস বিফোর দ্য মুভি স্টার্টেড। সে বইটা আগেই দেখে নিয়েছিল। হি হ্যাড সিন দ্য বুক আর্লিয়ার। স্পিকিং প্র্যাকটিসের জন্য আমরা বলতে পারি, আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। আমি রাতের খাবারের আগেই আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। দে হ্যাড স্টার্টেড দ্য ম্যাচ বিফোর উই কেম। আমরা আসার আগেই তারা খেলাটা শুরু করেছিল। শি হ্যাড গন হোম বিফোর ইভিনিং। সে সন্ধ্যের আগেই বাড়ি ফিরে গিয়েছিল। আজকের প্র্যাকটিস থাকবে, নিজের জীবনে কোনো কাজ অন্য কাজের আগেই কবে করেছো সেটা নিয়ে 3টে বাক্য বলো, যেটা কমেন্টে লিখবে। আর ফিরে এসো অমিতের টিউশন চ্যানেলে নেক্সট দিন 25তম দিনে, যেখানে আমরা শিখবো ছোট্ট একটা গ্রামার এই ছোট্ট শর্টসের মাধ্যমে।